قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. وعن سيدنا جابر بن عبد الله رضي الله عنه قال سيدنا رسولنا شفيعنا قدوتنا محمد صلى الله عليه وسلم: لما كذبتني قريش قمت في الحجر فجل الله لي البيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه. رواه الإمام البخاري ومسلم رحمهما الله في صحيحيهما، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। محبতের সাথে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু এর আজিমুশ শান দরবারে শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে তার পবিত্র বিধান এশার নামাজ জামাতের সাথে আদায় করবার পরে মসজিদের মধ্যে বসবার তৌফিক দান করেছেন কোরআনে কারীমের তাফসীর শোনার জন্যে। এই মহতি কাজের যে মালিক তৌফিক দিলেন সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি কোরআনে কারীমের সূরা বাকারা এর 6 এবং 7 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ মুসলিমের 170 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আমাকে তৌফিক দান করেন এই দুটো আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। মাওলানা করিম প্রত্যেকটি কথার উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা কষ্ট করে বসে আছেন আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, যেহেতু কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, প্রথমত একজন মুসলমান হিসেবে এই আয়াত দুটির অর্থ আমাদের সকলের জেনে রাখা দরকার, ঠিক কিনা বলুন? প্রথমে এই আয়াতের অর্থ জানবো, এরপরে প্রাসঙ্গিক কিছু কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
আল্লাহ বলছেন নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন উভয়টি বরাবর। সতর্ক করেও কোনো লাভ নাই, সতর্ক না করেও কোনো লাভ নাই, উভয় সূরতেই বরাবর। আল্লাহ সমাধান দিয়ে দিচ্ছেন লা ইউমিনুন, তারা কোনোদিন ঈমান আনবে না, তারা কোনোদিন ঈমান আনবে না। এরপর আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের কলবের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের উপরে আল্লাহ তাআলা আবরণ, আল্লাহ চোখের উপরে পর্দা লাগাইয়া দিছেন, যার কারণে কলব দিয়েও হেদায়েতের কথা ঢুকবে না, কলবেও ঢুকবে না, কানেও প্রবেশ করবে না, এই চোখ দিয়েও তারা ভালো কিছু দেখবে না। আল্লাহ সব রাস্তা বন্ধ করে দিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এই ক্যাটাগরির যারা আছে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব তাদের জন্য অপেক্ষা করছে। দোস্ত, এ হচ্ছে আয়াতের সাবলীল অর্থ, সাবলীল তরজমা। এই সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের বিবরণ তুলে ধরেছেন। প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা খালিস মুমিন যারা, আল্লাহর একনিষ্ঠ মুমিন যারা, একনিষ্ঠ বান্দা যারা, তাদের আলোচনা করেছেন। কয়টা আয়াতে? 5টা আয়াতে। এই 5টা আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করছেন। তারা কোন কোন গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ তা বলেছেন। আল্লাহ মুত্তাকি তাকওয়া অবলম্বন করলে ওই মানুষটা যে সবচেয়ে দামি মানুষ হয় আল্লাহ তা বলেছেন। তার মানে প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ সুস্পষ্ট ভাষায় সবচেয়ে প্রিয় বান্দা যারা এই পৃথিবীতে এসেছে, আসতে থাকবে, আসবে, তাদের পরিচয় তুলে ধরেছেন। 2, তারপরের 2টো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এর বিপরীত, মুমিনের বিপরীতে কাফের, একবারে স্পষ্ট বেঈমান যারা, একবারে নিকৃষ্ট কাফের যারা, যারা একবারে নিকৃষ্ট পর্যায়ের আল্লাহর শত্রু, তাদের কথা তুলে ধরেছেন পরবর্তী 2 আয়াতের মধ্যে। এই গেল কয় আয়াত? 5 আর 2 7 আয়াত। পরের 13টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরছেন এমন এক জাতির কথা যাদেরকে সহজে চিহ্নিত করা যায় না। বলেন তো কারা তারা? মুনাফিক। সহজে তাদেরকে চেনা যায় না। এজন্য আল্লাহ যাদেরকে চিনা সহজ, এই 2 ক্যাটাগরির কথা আগে বলছেন যে মুমিন, এরা আমার মুমিন বান্দা, এদেরকে দেখলে তোমরা চিনবা। এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা দান করে, এরা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, এরা নামাজ কায়েম করে, এরা সদকা করে, এরা মসজিদে আসে, এদের বেশভূষা সুন্দর, দেখতে ভালো লাগে, এদের মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, এরা সত্য কথা বলে, এরা হালাল খায়। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এই সমস্ত গুণে যদি কেউ গুণান্বিত হয়, তাদেরকে দেখলে চেনা যায় না? চেহারার মধ্যে নূর চমকাতে থাকে। এ চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা একটা ভালো মানুষ। দোস্ত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা আমার আলোচ্য বিষয় না, প্রসঙ্গত বলে রাখি, যারা নেক আমল করেন তাদেরকে উৎসাহিত করছে। নেক আমলের 5টা লাভ, আমার দিক তাকান, লেখা রাখেন। নেক আমলের কয়টা লাভ? 5টা লাভ। 1 নম্বর লাভ, ইন্নালিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, নেক আমল করলে চেহারাটা চকমক করতে থাকবে, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। নেক আমলের প্রথম লাভ। এর বিপরীতে যারা নেক আমল না করে, আল্লাহর নাফরমানিতে যারা লিপ্ত থাকে, এদের চেহারা দেখলেই বোঝা যাবে যে এটা বড় অপরাধী, জাদ্রেল সন্ত্রাসী, এর সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নাই, এর চেহারা দেখলেই বোঝা যাবে। এই জন্য অনেক বড় বড় আলেমরা বলেন, তুমি যদি আমারে 10,000 মানুষের সামনে বসাইয়া দাও আর গুনাহগার কারা এদেরকে চিহ্নিত করতে কও, তাহলে আমি আমার ফারাসাত, অভিজ্ঞতার আলোকে, খোদা প্রদত্ত শক্তির আলোকে আমি বের করতে পারবো এটা গুনাহগার। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ করলে তার চেহারাই প্রমাণ দিবে যে না, এই লোকটা ভালো লোক। এটা হলো নেক কাজের প্রথম লাভ। আরো লাভ আছে। 2 নম্বর হলো নেক কাজের লাভ হলো কলবটা শক্তিশালী থাকে, হার্টটা শক্তিশালী থাকে, পাওয়ারফুল থাকে।
3 নম্বরে নেক আমলের লাভ হলো আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন, রিজিক বাড়ায়া দেন। সে নেক আমল করবে, আল্লাহ তার সন্তান যেখানেই থাকুক না কেন ভালো রাখবেন, রিজিকের মধ্যে সমৃদ্ধি দিবেন, বরকতে আল্লাহ তার সংসারকে ভরে দিবেন। এগুলো নেক আমলের লাভ। দোস্ত, তাহলে যে কথাগুলো বলতেছিলাম, যে যারা কাফের, যারা আল্লাহর শত্রু, তাদেরকে দেখলেই বোঝা যাবে যে এরা কাফের। এখানে আল্লাহ তাআলা সব কাফেরের কথা বলেন নাই, কারণ কিছু কিছু কাফের তো আছে এমন যারা ঈমান এনেছিল, যারা রসুলের উপরে ঈমান আনছিল। বলেন এমন কাফের পৃথিবীতে আসে নাই? অবশ্যই আসছে। এখনো অনেক বেঈমান কাফের, হিন্দু বৌদ্ধ, এরা মুসলমান হয়, এদের কথা আল্লাহ বলেন নাই। মুফাসসিরিন কেরাম বলেন, তাফসীরে কবীরের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ এখানে বিশেষ কিছু কাফের, যারা শত শত মুআজিজা দেখেছে কিন্তু ঈমানটা আনে নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, এমন কিছু চিহ্নিত সন্ত্রাসীর কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ রসুলের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আপাদমস্তক মুআজিজা দেখেছে কিন্তু ঈমান আনতে পারে নাই। বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা আল্লাহর শত শত নিয়ামত দেখে, আল্লাহর শত শত মুআজিজা দেখে, তারপরও ঈমান আনে না। দোস্ত, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ভাই তুই রোজা রাখস না কেন? ও জবাব দেয় কি জানেন? যে তোর ঘরে খাবার নাই, তুই রোজা রাখস, আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি যে আমি রোজা রাখি? এরকম কথা বলনেওয়ালা মুসলমান আছে না নাই? আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেখছি কিনা সন্দেহ, কোনো হিন্দু তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাদের ধর্মগ্রন্থের উপরে কোনো ব্যাড কমেন্ট করে, কোনো খ্রিস্টান তাদের ধর্মগ্রন্থ নিয়ে কিছু বলে, কোনো বৌদ্ধ তাদের ধর্মগ্রন্থ নিয়ে কিছু বলে, অন্তত আমি দেখি নাই। কিন্তু আমাদের মুসলমান মুসলিম ঘরের সন্তানেরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ নিয়ে আওয়াজ তুলে বিরূপ মন্তব্য করে, জঘন্য কুরুচিপূর্ণ মন্তব্য করে, ঠিক কিনা বলে? এই জন্য দোস্ত, আল্লাহ এখানে সব কাফেরের কথা বলেন না, ওই চিহ্নিত কিছু কাফেরের কথা বলেছেন। এরা কেমন কাফের একটু খেয়াল করেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রসুল যখন আবু জাহালকে দাওয়াত দিছে, তুমি যে আল্লাহর রসুল, একটা প্রমাণ দাও তো। কি প্রমাণ দিব? বলে ওই যে একটা সূর্য দেখা যায় আকাশে, ওই সূর্যটারে যদি তুমি 2 টুকরা করে দিতে পারো তাহলে আমি বিশ্বাস করুম তুমি আল্লাহর রসুল। আচ্ছা বলেন তো, এইভাবে সরাসরি একটা মানুষ স্বীকার করলো, যদি দেখাইতে পারে আর এই জিনিসটা জমিনে বৈশা আঙ্গুলের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাবে, এটা কি একটা সহজ বিষয়? আপনি আপনার সামনে থাকা একটা খড়ি, একটা লাকড়ি, এটারে 2 টুকরা করে আঙ্গুলের ইশারা দিয়ে দেখান তো, পারবেন না। একটা মাটি আপনার সামনে আছে, এটারে আপনি আঙ্গুলের ইশারা দিয়া 2টা ভাগ করে দেখান তো, পারবেন না। জমিনে বৈশা আকাশের সূর্যটাকে আঙ্গুলের ইশারা করে 2টা টুকরা করে ফেললো, আল্লাহর রসুলের হাদিস সাক্ষী দেয়। এমনকি ওই স্থানে, স্পটে যারা উপস্থিত ছিল তারা বলে যে আমরা দেখতে পেলাম হাত্তা রাআইতু হিরান মা বাইনাহুমা, আকাশের দিকে রসুল যখন আঙ্গুল তুলে ইশারা করে, রসুল যখন ইশারা করলেন, আঙ্গুলের ইশারা করার সাথে সাথে আমরা দেখলাম আকাশে এই চাঁদ 2 টুকরা হয়ে হীরা পর্বতের 2 প্রান্তে পড়ে আছে। আচ্ছা, এমন দৃশ্য দেখার পরেও ঈমান আনে নাই। দেখা মাত্র এই দৃশ্য দেখার পর কি কমেন্ট করছে জানেন? কয় তো জাদুঘর, জাদুঘর না হইলে এমন কাম কি মানুষে করতে পারে নাকি? কত স্পষ্ট জাদুঘর, জাদুঘর উপরে কি ঈমান আনো? দেখেন কত বড় বেঈমান। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন মেরাজে। মেরাজে গেছেন, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে তুলে নিয়ে গেছেন। এক রাত্রে আল্লাহ তাআলা এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আল্লাহ তাআলা দেখায় আনছেন। পরের দিন আয়েশা বলছেন, এখন কাফেররা বিশ্বাস করে না। বিশ্বাস করুক আর না করুক, কিছু পাল্টা প্রশ্ন করছে। এই জমানায় এমন কিছু মানুষ আছে, বলছে যে আপনি যে গেছেন, আচ্ছা বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের কতগুলো জানলা আছে একটু কন্ত, কতগুলো দরজা আছে কন্ত, সিঁড়িটা প্রত্যেকটা সিঁড়িতে কয়টা করে তাক আছে একটু কন্ত। আচ্ছা বলেন তো, আপনি একটা ওয়াজ মাহফিলে গেছেন, ওয়াজ মাহফিলে যাওয়ার পর বক্তার বয়ান শুনেছেন, এখন পরের দিন সকালে আপনি বলতেছেন যে ভাই আমি গেছি, বয়ানও শুনছি। কয় না তুই বয়ান শুনস নাই? কয় হ্যাঁ আমি বয়ান শুনছি।
প্রমাণ কি বয়ান শুনছ? বলে আমি বক্তার নাম বলে দিই, বক্তা অমুক। কি বিষয়ে বয়ান করছে? বলে ওই সমস্ত বিষয়ে বয়ান করছে, গীবত নিয়ে বয়ান করছে, হালাল হারাম নিয়ে বয়ান করছে। কয় না, এটা আমার বিশ্বাস হয় না। বিশ্বাস যদি করাইতে হয় আমাকে বলতে হবে তুই যে প্যান্ডেলে বসে বয়ান শুনেছিস ওই প্যান্ডেলে কয়টা খাম্বা ছিল আমার একটু কর। বলেন কোনো মানুষ বলতে পারবো? এটা বলা সম্ভব? কেউ কি বয়ান করতে গিয়ে কি খাম্বা গোনা শুরু করে, বাঁশ খুঁটি গোনা শুরু করে? করে না। বোঝা গেল এগুলো মানুষের কাজ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পরে যখন মক্কার কাফেররা এভাবে কিছু আজগবি আজগবি প্রশ্ন করতেছিল, মানে ইমান আনবে না, না আনতে গেলে যা বলার দরকার তাই বলে। এক পর্যায়ে এমনও বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ থেকে আসার পথে শাম দিয়ে আসছেন, শামের রাস্তা দিয়ে আসছেন। আচ্ছা কোন তো শামের রাস্তায় কয়টা ব্যবসায়ী দল রে আপনি দেখছেন, এটাও একটু বলেন। শামের রাস্তা দিয়ে আসার সময় কয়টা ব্যবসায়ী দল ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তাদের নাম কি? রসুল কি এত কিছু খেয়াল করছেন? করেন নাই। তারপরেও দেখেন দোস্ত, ইসলাম কি জিনিস। আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি মুসলিম শরীফের 170 নম্বর হাদিস, রসুল বলেন লাম্মা কাজ্জাবাতনি কুরাইশুন কুমতু ইলাল হিজরি, যে আমাকে যখন কুরাইশরা মিথ্যা প্রতিপন্ন করলো, আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আমাকে যখন বাইতুল মাকদিসের দরজা জানলা নিয়ে প্রশ্ন করলো, আমি যখন উত্তর দিতে পারলাম না, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে দাঁড় করালেন হাতিমে কাবার উপরে। তখন হাতিমে কাবার উপর যখন দাঁড়ালাম, আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে উপস্থিত করে দিয়েছে। আমি তখন দরজাগুলো গণতে শুরু করেছি, 1 2 3 4 10 12 14 20 22 24 30, এইভাবে আমি গনে গনে তাদের সামনে বাইতুল মুকাদ্দাস কয়টা দরজা, এর কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, সব কিছু বিবরণ পেশ করে তাদের সামনে দিয়ে দিছি। কিন্তু এরপরও বলে জাদুকর না হইলে এটা সম্ভব না। সকালবেলা হযরত আবু বকর সিদ্দিককে মক্কার কাফেররা বলে, ও ভাই আবু বকর, তোমার বন্ধু নবী মুহাম্মদ এই ধরনের কথাবার্তা বলতেছে, তুমি একটু কি বলবা বলো তো? বলে যে যদি মুহাম্মদ বইলে থাকে লও ক্বালা ফাকাদ সাদাকা, দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে আছে। দেখেন আবু বকরের ঈমানটা কেমন মজবুত ছিল। পৃথিবীর ইতিহাসে এর আগে এমন কোনো ঘটনা ঘটে নাই যে একটা রাত্রে গিয়া জমিন থেকে আকাশে গিয়া 7 আসমান ভ্রমণ করে চলে আসবে, এমন কোনো ঘটনা এই পৃথিবীতে আর কোনোদিন ঘটে নাই। কিন্তু রসুলের উপরে আবু বকরের ঈমানটা কত মজবুত ছিল। আবু বকর শোনা মাত্রই সাথে সাথে বলে ফেলেছেন, যদি মুহাম্মদের জবান থেকে এই কথা বের হয় যে গত রাত্রে আমি মেরাজে গিয়েছিলাম, 7 আসমান ভ্রমণ করে এসেছি, তাহলে পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, পৃথিবীর সব কিছু উলট পালট হতে পারে, সমুদ্রের সব পানি শুকিয়ে যেতে পারে, সমস্ত পাহাড়গুলো ধসে জমিনের সাথে মিশে যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি কোনো কথা বের হয়েছে সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এটার নাম ইসলাম, এটার নাম হলো ঈমান, এটা হলো সাহাবীদের ঈমান। দোস্ত, এরপরও কাফেররা ঈমান আনে নাই, এরপরও কাফেররা বিশ্বাস করে নাই। এরকম কত মুআজিজা রাসূল তার জীবনে দেখাইছেন। জুমার বয়ানে তো শুনছেন, লাগাতার 4-5 জুমায় আলোচনা করেছি, কত মুআজিজা আমার রসুলের ছিল। ও প্রিয় ভাইয়েরা, পানি, একজনের ওযু করার মতো পানি নাই। রসুল্লাহর কাছে এসে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পানি তো অনেক কম, আমাদের খাওয়ার পানি নাই, ওযু করার পানি নাই। রসুল বলে কোনো সমস্যা নাই, যা আছে তা আমার কাছে নিয়ে আসো। রসুল তার আঙ্গুলটা ওই পানির মধ্যে দিলেন, আলহামদুলিল্লাহ, রসুলের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করেছে। সাহাবীরা ওযু করতে থাকলেন। জিজ্ঞেস করা হলো, কাম কুনতুম ইয়াউমা ইদিন, সেদিন তোমরা কতজন সাহাবী ছিলে? তখন হযরত আনাস ইবনে মালিক জবাব দিলেন, বেশি ছিলাম না, মাত্র 300 সাহাবী ওযু করেছি। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 1000। আবার কোন কোন শারহিনরা বলছেন, ব্যাখ্যাকাররা বলছেন, আরে 300 আর 1000 না, সেদিন যদি সাহাবীরা আসতে থাকতো, ওযু করতে থাকতো, যত সাহাবী এসে ওযু করতেই পারতো, আল্লাহ রসুলের হাত থেকে যেই পানি, আঙ্গুল থেকে যেই পানি বের হওয়া শুরু হয়েছিল সেটা কোনোদিন বন্ধ হতো না। এমন মুআজিজা কি রসুল তার জীবনে 2-1টা দেখাইছেন? কি বলেন, 2-1টা দেখাইছেন? এই যে সূর্য গ্রহণ হয় না, সূর্য গ্রহণ, রসুল সূর্য গ্রহণের নামাজে দাঁড়াইছেন।
তো সূর্য গ্রহণের নামাজে দাঁড়াইছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সামনে জান্নাত রে তুলে ধরছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল জান্নাহ, আমি জান্নাত দেখলাম। এরপরে ফাতানাওয়ালতু আনকুদান, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেই নাজ নিয়ামতগুলো প্রস্তুত করে রেখেছেন, এই নাজ নিয়ামতগুলোর মধ্যে হতে একটা বড় নিয়ামত হলো আঙ্গুর। আল্লাহ তাআলা আঙ্গুরের থোড়া আমার সামনে পরিবেশন করেছেন। আমি লোভ সামলাইতে পারি নাই। আমি যেই জায়গায় বসা ছিলাম অথবা যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম, এমন সময় হাত বাড়িয়ে আমি আঙ্গুলের থোড়াগুলো এইভাবে ধরতে চেয়েছিলাম, কিন্তু ধরতে পারি নাই। নামাজ শেষ করার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন এমন দৃশ্য দেখি নাই। আপনি নামাজে দাঁড়িয়েছেন, খুশু খুজু আপনার মধ্যে পরিপূর্ণ মাত্রায় ছিল, নড়েন নাই, চড়েন নাই, আল্লাহর সামনে আপনি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রয়েছিলেন। কিন্তু আজকে এমন দৃশ্যে আপনাকে দেখলাম, আর জীবনে কোনোদিন এমন দৃশ্যে আপনাকে দেখতে পাই নাই। রাসূল বলেন, কি করেছি? তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে দাঁড়ানো অবস্থায় আপনি হাত বাড়িয়ে কি যেন ধরতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে আমি যখন নামাজে দাঁড়িয়েছি, আমার মালিক আমার সামনে জান্নাতকে পরিবেশন করেছে, আর ওই জান্নাতের এক থোড়া আঙ্গুর আমার সামনে চলে আসছে। ও আমার প্রিয় সাহাবীরা, আঙ্গুর দেখে আমি আমার লোভ সামলাইতে পারি নাই। যদি সেখান থেকে এক থোড়া আঙ্গুর আমি ধরে খাওয়া শুরু করতাম, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হতো, যতদিন পর্যন্ত এই নবমণ্ডল ভূমণ্ডল ধ্বংস না হতো, ততদিন পর্যন্ত এই দুনিয়াতে যারা আসতো সবাই সে আঙ্গুর খেতে পারত। এমন নবীকে পাওয়ার পরেও মক্কার ওই কাফেররা ঈমান আনে নাই। দোস্ত, মুজিজা আর কত শুনবেন, কি আর বলবো। আপাদমস্তক রসুলের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই ছিল মুজিজা। রসুলের হাত মুজিজা, রসুলের চোখ মুজিজা, রসুলের কান মুজিজা, রসুলের পশম মুজিজা, রসুলের দেহের চামড়া মুজিজা, রসুলের আপাদমস্তক এই পুরো বডিটাই জ্বলন্ত মুজিজা। সুবহানাল্লাহ। এটা দেখে ওরা ঈমান আনে না, এই জন্য আল্লাহ বলে এরা ঈমান আনবে না। প্রসঙ্গত একটা প্রশ্নের উত্তর দেই। প্রশ্নটা হলো একটা যৌক্তিক প্রশ্ন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আচ্ছা আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তিনি যদি এই ঘোষণা দিয়ে দেন যে এরা ঈমান আনবে না, তাহলে তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিছে এই বেটারা যদি ঈমান না আনে তাহলে তাদের দোষটা কি? প্রশ্নটা বুঝছেন আপনারা? আল্লাহ নিজেই বলে দিলেন যে এরা কাফের, এদেরকে সতর্ক করেন আর না করেন কোনো লাভ নাই, এরা ঈমান আনবে না, এরা স্পষ্ট বেঈমান, এরা কোনোদিন ঈমানদার হবে না, এদের দ্বারা ঈমানের কাজ এটা হবে না, এরা বেঈমান, এরা মুশরিক, এরা কাফের। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এখন যদি এই লোকরা ঈমান না আনে তাহলে তো আল্লাহ যা বলছেন তাই করছে, এখানে তো তাদের কোনো দোষ না। প্রশ্নটা বুঝে আসছে সবার? জবাব শোনেন। জবাবটা একটা মেসালের মাধ্যমে দিই। মনে করেন আপনার 4টা সন্তান আছে, এই 4 সন্তানের মধ্য থেকে 3টা সন্তান এমন যারা আপনার কোনো কথা শোনে না, আপনাদের বারবার বাবা মার অবাধ্যতা তার থেকে প্রকাশ পায়। ডানে চলতে বলে তারা বামে চলে, বামে চলতে বললে তারা ডানে চলে, ভালো করতে বললে তারা খারাপ করে। যদি তাদের হাতে টাকা পয়সা কিছু দেওয়া হয় তাহলে তারা এই টাকাগুলো আত্মসাৎ করে, অথবা তারা এগুলোকে কুপথে, তারা খারাপ পথে আল্লাহর নির্দেশিত রাস্তাকে ওভারটেক করে তারা খরচ করে। কিন্তু একটা সন্তান আছে ভালো, একটা সন্তান আছে ভালো, বাপ মার কথা শুনে, বাপ মার কথা অনুযায়ী জীবন চালায়, এরপর আল্লাহর নির্দেশিত পথ এবং পন্থায় চলে। এখন একদিন হঠাৎ করে বাবার 1 লক্ষ টাকা দিয়ে একজনকে পাঠাতে হবে। তো এখন বলেন তো এই 4 সন্তানের মধ্য হতে কাকে 1 লক্ষ টাকা দিয়ে সে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাবে? ওই ভালো ছেলেটাকে। এখন বাকি 3 জন যদি আয়সা বলে যে আমরা কি অপরাধ করলাম, আমরা তো আপনারই সন্তান, আপনার ঔরস থেকেই তো দুনিয়াতে আসছি, তখন বাবা অবশ্যই এই কথা বলে যে 1 লাখ টাকা কেন, 10 টাকা দিয়েও তোদেরকে আমি কোথাও পাঠাবো না, তোদের দ্বারা এই কাম কোনোদিন সম্ভব না, তোরা এখান থেকে বের হলেই এই টাকাটা নষ্ট করবি, ধ্বংস করবি, এই টাকাটা খারাপ বন্ধু বান্ধবের খপ্পরে পরে নষ্ট করে ফেলবি, এজন্য তোদেরকে দেওয়া যাবে না। কিন্তু আমার যে সন্তান আমার কথা শুনে, যার উপরে আমার পূর্ণ কনফিডেন্স আছে, তাকে দিয়েই এই 1 লক্ষ টাকা দিয়ে আমি পাঠাবো, কারণ তার উপরে আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। বলেন তো
এক সন্তানকে টাকাগুলো দিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠানো হলো, বাকি 3 সন্তানকে বঞ্চিত করা হলো, দেওয়া হলো না। কেন? কারণ বাবা তার অভিজ্ঞতার আলোকে, বাবা তার দেখাশোনা অনুযায়ী বুঝতে পেরেছে এই সন্তান দ্বারা আমার আমানত রক্ষা হবে না, এই 3 সন্তান দিয়ে আমার টাকাগুলোর সংরক্ষণ হবে না। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে বাবা যদি তার ফারাসাত, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সের আলোকে বুঝতে পারে 3 সন্তান দ্বারা এই ভালো কাজ সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়েব, তিনি জানেন এই পৃথিবীতে এসে আমার বান্দারা কে কি কাজ করবে, কারা ভালো করবে, কারা খারাপ করবে, কারা সারাটা জীবন তাদের সামনে ঈমানের আলোকিত পথ থাকার পরেও তারা কুফরিকে বেছে নিবে, এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। আর জানেন বলেই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছে এরা কাফের, এরা কোনোদিন ঈমান আনবে না। দোস্ত, এজন্য কিছু কিছু কাফের এই পৃথিবীতে আছে যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করে তারা উম্মাহকে বিভ্রান্ত করে। আমার ভাইয়েরা, এই কাফের হলো 4 প্রকার। কাফের কয় প্রকার? 4 প্রকার। আমি সব প্রকার নিয়ে কথা বলতে পারবো না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কাফের 4 প্রকার। 1 নম্বর হলো কুফরে ইনকার। কুফরে ইনকার কাকে বলা হয়? যারা সরাসরি আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, আল্লাহ এবং তার রসুলকে মানে না, আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, আল্লাহ এবং রসুল বলতে কিছু নাই, এই ধরনের কমেন্ট করে। এরা কারা? এরা হলো নাস্তিক এবং মুরতাদরা। নাস্তিক এবং মুরতাদরা। নাস্তিকদের একটা বিশ্বাস হলো আল্লাহ বলতে কিছু নাই, এই মানুষে আল্লাহ সৃষ্টি করে নাই, এই মানুষ প্রাকৃতিকভাবে পৃথিবীতে আসছে। এই যে সূর্য উঠে এই জন্য আমরা আলো পাই, ভাত খাই এজন্য পেট ভরে, চিনি খাই এজন্য মিষ্টি লাগে, চোখ আছে তাই দেখি। এগুলোর ভিন্ন কোনো বানানেওয়ালা স্রষ্টা নাই, স্রষ্টা ছাড়াই এগুলো পৃথিবীতে হয়েছে। ফসল লাগাই এজন্য ফসল হয়, ধান লাগাই এজন্য ধান হয়, গম লাগাই এজন্য গম হয়, খেতে পানি দেই এজন্য পানি দেখা যায়। এগুলোর ভিন্ন কোনো স্রষ্টা নাই, এগুলো ভিন্ন কোনো সৃষ্টিকর্তা নাই, পালনকর্তা নাই। এটা কাদের বিশ্বাস? নাস্তিকদের বিশ্বাস। আরো বিশ্বাস আছে, আমি একটার জবাব দেই। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে বহস, মুনাজারা, বিতর্ক বহস। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন না, স্রষ্টা একজন আছে যিনি এই সব কিছু সৃষ্টি করছেন। নাস্তিকরা বলে না, এগুলোর কোনো স্রষ্টা নাই, এগুলো সব একা একা হয়েছে, আমরাও একা একা হয়েছি। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমাদের এখন বহস হবে, বহসের তারিখ দাও। বলে ঠিক আছে, আগামীকালকে 4টায় বহস। এখন 4টা বাজে সব নাস্তিকরা এসে বসে রয়েছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসে না। 4টা যখন পার হয়ে গেছে, এবার নাস্তিকরা কয় আমরা জিততে গেছি, দেখছো আবু হানিফা আমাকে ডরে এখানে আহে না, আমাকে ভয় পাইছি। আবু হানিফা মারাত্মক ভয় পেয়েছে, আসবে না, আমরা আগে থেকেই জানি আবু হানিফা আমাদের সাথে কুলায় উঠতে পারবে না। 4টা যখন পার হয়ে 4টা 10 মিনিট বা এদিক সেদিক 2-4 মিনিট বেশি হয়েছে, দেখে আবু হানিফা উপস্থিত। আবু হানিফা রহমতুল্লাহ এবার দেখেন, ওনাকে আল্লাহ তাআলা এত মেধা দিছিলেন, ঠিক আছে, উনি এমন চমৎকার উত্তর দিছে, গোষ্ঠী সুদ্ধা নাস্তিকের পুরো গোষ্ঠী সহ নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, ও আবু হানিফা, তুমি দেরি করলা কেন? প্রথমেই তো তুমি হেরে গেলা, সময় দিয়েছিলাম 4টায়, কিন্তু তুমি আরো কয়েক মিনিট দেরি করে আসলা, এই ব্যাপারটা আগে ক্লিয়ার করো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আপনারা তো জানেন আমার আসতে একটা নদী পার হয়ে আসতে হয়েছে। বলে হ্যাঁ, এটা তো জানি, তোমার বাড়ি নদীর উপর, তুমি নদী পার হয়ে আসছো, এটা তো আমাদের আগে থেকে জানা আছে। বলে পরে কি হয়েছে এটা কও। আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে আমি যখন নদীর পারে আসছি তখন এসে দেখলাম নদীর পারে কোনো নৌকাও নাই, কোনো স্টিমারও নাই, কোনো স্পিরিট বোটও নাই, ট্রলারও নাই, লঞ্চও নাই, কিছুই নাই। কিছু নাই, তাহলে তুমি কেমনে আইলা? হ্যাঁ, সেটাই তো বলবো। আমি দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম নদীর পাড়ে এক বিশাল বড় গাছ, ওই গাছটা একা একা কেটে গেল, একা একা কাইটটা আমার সামনে চলে আসলো। পরে কি হয়েছে? পরে শুধু চলে আসে না, ওই গাছ তক্তা হয়ে গেছে। ওই গাছ একা একা কি হয়ে গেছে? তক্তা হয়ে গেছে। পরে কি হয়েছে? বলে তক্তা কয়েকটা জোড়া লাগিয়া, কয়েকটা তক্তা একা একা হয়ে এগুলো আবার জোড়া লাগছে, জোড়া লাগিয়ে এগুলো নৌকা হয়েছে। নৌকা হইয়া পরে কি হয়েছে? পরে এগুলো নদীতে নামছে, নাইমা পরে আমারে উঠাইছে, আমি উঠলাম। এবার এই তরঙ্গমালার মধ্যে, এই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে এই নৌকাটাতে চলেছে, কোনো মাঝিরও দরকার হয় নাই, কোনো মাঝি ছাড়াই একা একা নৌকা চলে
আপনাদের বাড়ির আঙ্গিনা পর্যন্ত চলে আসছে। এবার ওই নাস্তিক মুরতাদ আর খ্রিস্টানরা বলে, এটা তুমি কোনো ধরনের কথা কইলা? মানুষে বললে কি এগুলো বিশ্বাস করবে? একটা গাছ একা একা কেটে যায় কেমনে? একটা গাছ এটা আবার তক্তা হয় কিভাবে একা একা? একটা গাছ এগুলোর তক্তা জোড়া লেগে নৌকা হয় কেমনে? একটা নৌকা এটা আবার মাঝি ছাড়া কেমনে চলে? এটা তো কোনোদিন সম্ভব নয়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে, একটা ছোট্ট নদী সমুদ্র পার হওয়ার জন্য যদি একটা মাঝির প্রয়োজন হয়, একটা গাছ কাটার জন্য কাটনেওয়ালা কোনো ব্যক্তির যদি প্রয়োজন হয়, নৌকা বানানোর জন্য যদি একজন বানানেওয়ালার প্রয়োজন হয়, তাহলে এই পুরো আসমান এবং জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, এই তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষকে বানানেওয়ালা একজন স্রষ্টা মহান আল্লাহ তাআলার দরকার আছে। এই ছোট্ট কাজটা যদি একজন সৃষ্টিকর্তা ছাড়া না হয়, তোমার যদি এটাই বিশ্বাস না হয়, তাহলে আল্লাহ এই আসমান, এই বিশাল বড় আসমান কোনো খুঁটি ছাড়া কে দাঁড় করে রেখেছেন? এই জমিন কে এত সুন্দর করে মানব জাতির জন্য বিছিয়ে রেখেছেন? এই সমুদ্রের পানি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এর পরিচালনা কে করে? বোঝা গেল আর কিছু থাক আর না থাক, একজন স্রষ্টা আছে, একজন সৃষ্টিকর্তা আছে, একজন বানানেওয়ালা আছে। বলেন আল্লাহু আকবার। এজন্য সব প্রশ্নের জবাব আছে, জবাব দিতে হবে জায়গা মতো। তবে এই কাফের যারা আছে তাদেরকে আপনি যতই জবাব দেন না কেন, এরা কোনোদিন ঈমান আনবে না। ভাই তুমি নামাজ পড়ো না কেন? ভাই তোরা নামাজ পড়ে কি করছো? দিনে 100টা মিথ্যা কথা কস। তোরা নামাজ পড়ে কি করছো? ব্যবসায় গিয়া তোরা মিথ্যা কথা বলস। তোরা তখন মতন টুপি পরে দাড়ি পরে মানুষ কত ধরনের অন্যায় করে, তোরা নামাজ পড়ে কি করছো? মানে ওই নামাজ পড়বে না আর কি, এটা ঢাকার জন্য, শাক দিয়া মাছ ঢাকার জন্য এই ধরনের কথা কয়। তো যে বেটা নামাজ পড়ে মিথ্যা কয়, মিথ্যা কথা বলে একটা অন্যায় করতেছে, বেচারা নামাজটা পড়ে তো অন্তত একটা ভালো কাজ করতেছে। তুমি ওইটা করো, কিন্তু এটাও করবে না। এর কাছে গেলেই এই ধরনের উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। যাই হোক, তো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে যারা কাট্টা কাফের, যারা সুস্পষ্ট কাফের, বেঈমান, তাদের আলোচনা করেছেন। এরা কোনোদিন ঈমান আনবে না, এরা আল্লাহর চরম শত্রু, চরম পর্যায়ের শত্রু। আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করেন।